আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থী ভাই ও বোনেরা। আমি আপনাদের সাথে গত ক্লাসে 59 ধারা পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 60 ধারা থেকে আলোচনা করব। এখন 60 ধারা কি বলেছে? গ্রেপ্তারকৃত ব্যক্তিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ম্যাজিস্ট্রেটের নিকট নিয়ে যেতে হবে। এখন এখানে যে বিষয়টা আছে সেটা হলো যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তাকে অনতি বিলম্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা এখতিয়ারধীন বা ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে হবে। এটা হলো 60। এখন 61 দ্বারা কি বলছে? যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে সে ব্যক্তিকে কোনো ক্রমেই 24 ঘন্টার বেশি থানা হাজতে আটক রাখা যাবে না। এখন এই যে 24 ঘন্টার যে কথাটা বলা হয়েছে, এখানে একটা প্রশ্ন থেকে যায়, সেটা আসলে যে আমি যে ব্যক্তিকে তাকে গ্রেপ্তার করছি বা আপনারা যে ব্যক্তিটাকে গ্রেপ্তার করছেন সেটা যদি তার মানে যাকে গ্রেপ্তার করেন থানা হতে তার দূরত্ব অনেক দূরে, দেখা যাচ্ছে থানায় নিয়ে আসতে 8-10 ঘন্টা লাগে যাবে, এরকম হইতে পারে। অনেক সময় এরকম হয় যে এক জেলার মানে যে জেলার আসামি সে অন্য জেলায় যে বসবাস করতেছে, সেই ক্ষেত্রে সেই জেলায় যে গ্রেপ্তার করে আনতে সেক্ষেত্রে অনেক সময় ব্যয় হয়ে যায়। এই ক্ষেত্রে কি আছে, আপনি যে জায়গা থেকে গ্রেপ্তার করছেন সেই জায়গা থেকে থানায় নিয়ে আসা পর্যন্ত যে দূরত্বটা বা যে সময়টা, এই সময়টা বাদ যাবে। এবং থানা হইতে তাকে কোর্টে কোর্টে নিয়ে যেতে যে সময়টা লাগে এই সময়টা বাদ যাবে। এই দুইটা সময় বাদ দিয়ে মধ্যবর্তী যে সময়টা, সেটা কোনো ক্রমে 24 ঘন্টার অধিক হবে না। এই কথাটা বলছে হলো 61 দ্বারায়। এখন 61 দ্বারা আরো একটা কথা বলছে, সেটা হলো সিআরপিসির 167 দ্বারা যে রিমান্ডের কথা বলা হয়েছে, অর্থাৎ ম্যাজিস্ট্রেট যদি কোনো আসামির রিমান্ড মঞ্জুর করে, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট যে কয়দিন রিমান্ড মঞ্জুর করছে সেই কয়দিন থানা হাজতে রাখা যাবে, তাই ছাড়া 24 ঘন্টা অধিক আটক রাখা যাবে না। এখানে আরো একটা কথা আছে, সেটা হলো সংবিধানের 33 অনুচ্ছেদ। এটা হচ্ছে একজন গ্রেপ্তারকৃত ব্যক্তি রক্ষা কবচ হিসেবে একে কাউন্ট করা হয়। এখন রক্ষা কবচটা কি? আপনি যে ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসছেন তার তার আইনগত যে অধিকারগুলো, সেই অধিকারগুলো সম্পর্কে এখানে বলা হয়েছে। এখানে অধিকারগুলো কিভাবে বলা হয়েছে, সেটা হলো তাকে খাবার দিতে হবে, সে যদি অসুস্থ হয় তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তারপরে তার শরীরে যদি কোনো আঘাত থাকে তাকে ডাক্তারের কাছে ভর্তি করতে হবে, এবং তার পছন্দ মতন উকিল নিয়োগ করতে দিতে হবে, তারপরে তার আত্মীয় স্বজনের সাথে দেখা করার সুযোগ দিতে হবে। এই বিষয়গুলো হচ্ছে রক্ষা কবচ। এটা আসলে সংবিধানের 33 অনুচ্ছেদে এই বিষয়টা বলা হয়েছে। এখানে আরো একটা কথা আছে, সেইটা আসলে ওই যে 24 ঘন্টা যে আটক, এই 24 ঘন্টার দিক দিয়ে তাকে আটক রাখা যাবে না, এই বিষয়টা এখানে স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে সংবিধানের 33 অনুচ্ছেদে। এটা গেল 61 দ্বারা। 62 দ্বারা কি করা হয়েছে? এখন 62 দ্বারা ছিল পুলিশ গ্রেপ্তার সম্পর্কে রিপোর্ট দেবে। এখন গ্রেপ্তার সম্পর্কে রিপোর্ট দেবে বলতে আমরা কি বুঝি? তার মানে ওই যে একজন আসামিকে গ্রেপ্তার করে আনার পরে তার বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট দিক বা চার্জশিট দিক, এই বিষয়টা আসলে আপনার রিপোর্ট দাখিল করতে হবে। ঠিক আছে, সেটা ছিল মেট্রোপলিটন এলাকা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরাবর, এবং যদি জেলা হয় তাহলে জেলাও দায়রা জজ, জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট বরাবর তার নামে রিপোর্ট দিতে হবে। এটা গেল 62। 63-তে বলা হয়েছিল গ্রেপ্তারকৃত ব্যক্তিকে খালাস বা অব্যাহতি, অর্থাৎ যে ব্যক্তিকে গ্রেপ্তার করে আনা হয়েছে তাকে জামিন বা মুচলেখা ব্যতীত বা ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত তাকে অব্যাহতি দেওয়া যাবে না বা খালাস দেওয়া যাবে না। এটা ছিল 63। আর 64-তে কি বলছে? ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সংগঠিত অপরাধ। এখন দেখা যাচ্ছে কি যে একটা ম্যাজিস্ট্রেটের সামনে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করে, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তাকে তাৎক্ষণিক গ্রেপ্তার করার আদেশ দিতে পারেন, এবং ম্যাজিস্ট্রেট যদি তাকে তাৎক্ষণিক গ্রেপ্তার করার আদেশ দেন তাহলে সেই ব্যক্তিকে সাথে সাথে গ্রেপ্তার করতে হবে। 65 দ্বারা বলছে যে ম্যাজিস্ট্রেটের আদেশে যে ব্যক্তি, ম্যাজিস্ট্রেটের আদেশে গ্রেপ্তার। আর এখন এখানে কথা আসলে গ্রেপ্তার ম্যাজিস্ট্রেটের আদেশে বলতে আপনার যে 64 দ্বারায় যে ম্যাজিস্ট্রেটের সামনে যে ব্যক্তি অপরাধ করলো তাকে ম্যাজিস্ট্রেট যে গ্রেপ্তার করার আদেশ দিল, এই 65 দ্বারা মোতাবেক তাকে আমরা গ্রেপ্তার করতে পারবো। এটা আসলে 65 দ্বারা। এখন এই ম্যাজিস্ট্রেট যে আদেশ দিছে এই আদেশটি তৎক্ষণাৎই কার্যকারী করা যায়, এটা হলো 65। এখন 66 থেকে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অনুসরণ করতে হবে। এখন একটা ব্যক্তি অপরাধ করে সে পলায়ন করতেছে,
সেই ক্ষেত্রে তাকে অনুসরণ করতে এবং তাকে অনুসরণ করে সে যে জায়গায় যায় সেই জায়গায় গিয়ে তাকে গ্রেপ্তার করা যাবে। এটা ছিল ৬৬ ধারা। এখন ৬৭ ধারা কি বলছে? ৬৭ ধারায় বলছে যে এই যে ব্যক্তিকে ৬৬ ধারা অনুযায়ী অনুসরণ করে গ্রেপ্তার করতেছি, সে যদি থানা এলাকার বাইরে চলে যায় বা কোনো বাড়িতে আত্মগোপন করে, সেই ক্ষেত্রে ৪৭, ৪৮, ৫৯ ধারা অনুসরণ করে তাকে গ্রেপ্তার করতে হবে। সেটা কি? যে বাড়ির মালিকের অনুমতি নিতে হবে, অনুমতি না দিলে দরজা ভাঙিয়ে ঢুকে তাকে গ্রেপ্তার করতে হবে। আর সে জায়গাতে যদি কোথাও আটকা পড়ে তাহলে দরজা জানলা ভেঙে বের হওয়া যাবে। এটা হচ্ছে লাগে ৬৭ ধারা। আর ৬৭-র ক, এই ৬৭-র সাথে ৬৭-র ক যোগ করা হয়েছে, সেটা আসলে সংশোধনী হয়েছে আর কি ২০২৫ সালে। এইটাতে বলছে কি যে এই যে আসামিকে গ্রেপ্তার করা হলো, এখন এই গ্রেপ্তার করার সময় গ্রেপ্তারকারী কর্মকর্তা সে যথাযথ নিয়ম অনুসরণ করে গ্রেপ্তার করছে কিনা সেই জিনিসটা ম্যাজিস্ট্রেট ইচ্ছা করলে জানতে চাইতে পারে। এবং এই যে গ্রেপ্তারকারী কর্মকর্তা সে যদি যথাযথ নিয়ম অনুসরণ করে গ্রেপ্তার না করে, তাহলে সেই সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে সার্ভিস রুল অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিতে পারে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট। এটা হলো ৬৭-র ক। তাহলে ৬৭-র সাথে ৬৭-র কটা যোগ করা হয়েছে। তাহলে আজ এই পর্যন্ত কি, ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে সমন থেকে আলোচনা করব, কারণ সমন একটা গুরুত্বপূর্ণ বিষয় চ্যাপ্টার। আমরা আগামী ক্লাসে সমন নিয়ে আলোচনা করব। তাহলে ধন্যবাদ আপনাদের সবাইকে। আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।